সেই ছোটবেলা থেকে চিকঝুলুপ জ্বালামুখের কথা শুনে বড় হয়েছে আমরা অনেকে। প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপ সংলগ্ন অঞ্চলে প্রায় ১০ কিলোমিটার ব্যাসের একটি গ্রহাণু আঘাত করে। জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার ১০,০০০ গুণ শক্তি নিয়ে ছুটে এসে পৃথিবীর আগে গুলির মতো বেঁধেছিল গ্রহাণুটি। পঞ্চম গণবিলুপ্তি ডেকে এনেছিল ওই দুর্যোগ। পৃথিবীতে থাকা ৭৫% জীবনই হারিয়ে গিয়েছিল ওই উল্কাপাতের পর। পঞ্চম গণবিলুপ্তি আমাদের মনে যে ভয় ঢুকিয়েছে তা আরও বাড়িয়েছে আর্মাগেডন আর ডিপ ইম্প্যাক্টের মতো সিনেমা। ভয়টি অবশ্য অমূলক নয়। বৃহস্পতি গ্রহের শনির দশা, সুমেকার লেডি 9 ধূমকেতু বৃহস্পতিতে পতন দেখেছে পৃথিবীর মানুষ। উল্কার সঙ্গে পৃথিবীর সংঘর্ষে ষষ্ঠ গণবিলুপ্তি ঠেকাতে তাই সদা তৎপর বিজ্ঞানীরা। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি 5টি গ্রহাণুর ব্যাপারে সতর্কতা জারি করেছে। অ্যাস্টেরয়েডগুলো ২৭ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে পৃথিবীর পাশ দিয়ে যাবে। এই নিয়ার আর্থ অবজেক্টগুলো আমাদের গ্রহের জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না, কিন্তু জ্যোতির্বিজ্ঞানীদের জন্য মূল্যবান পর্যবেক্ষণের সুযোগ করে দেওয়ার জন্য পৃথিবীর যথেষ্ট কাছে আসবে। গ্রহাণুগুলো ৪.৬ বিলিয়ন বছর আগে পৃথিবী গঠন হওয়ার অবশিষ্টাংশ বলে মনে করা হয়। সেগুলো সৌরজগতের প্রথম অবস্থা এবং পৃথিবীতে জীবনের উৎপত্তি বোঝার জন্য তথ্য ধরে রাখে। নিয়ার আর্থ অ্যাস্টেরয়েডগুলো সাধারণত মঙ্গল ও বৃহস্পতি গ্রহের নিকটবর্তী অ্যাস্টেরয়েড বেল্টে অবস্থিত। সৌরজগতের ওই অঞ্চলে গ্রহাণুগুলো সূর্যের বিকিরণ থেকে রক্ষা পায়। এতে সেগুলোর আসল অবস্থা ঠিকঠাক থাকে। পৃথিবীতে জীবন কিভাবে শুরু হয়েছিল তা বোঝার জন্য বিজ্ঞানীদের কাছে ওই সংরক্ষণ গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক গবেষণাগুলো এমন অনুমানকে শক্তিশালী করছে যে ৬৬ মিলিয়ন বছর আগে গণবিলুপ্তির জন্য দায়ী চিকঝুলুপস ইম্প্যাক্ট একটি গ্রহাণু ছিল। একটি সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণু হিসেবে চিহ্নিত হওয়ার জন্য গ্রহাণুটিকে অবশ্যই ১৪০ মিটার আকারের হতে হবে। পৃথিবীর ৭.৪৮ মিলিয়ন কিলোমিটার দূরত্বের মধ্যে গ্রহাণুটিকে আসতে হবে। এই দূরত্ব পৃথিবী এবং চাঁদের মধ্যে গড় দূরত্বের প্রায় ২০ গুণ। এই গ্রহাণুর অরবিটাল অবস্থানগুলো পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা মানমন্দিরগুলো থেকে সংগৃহীত ডেটা সহ মাইনর প্ল্যানেট সেন্টার দ্বারা নিরীক্ষণ করা হয়। আলোচ্য 5টি গ্রহাণুর মধ্যে একটির নাম 2020 RL। সেটি হলো একটি ১১০ ফুট আকৃতির নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড। গ্রহাণুটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয়, তবে এটির আকার এবং সর্বনিম্ন দূরত্ব ৪৬.৮ লক্ষ কিলোমিটার হওয়ার কারণে বৈজ্ঞানিক গবেষণার জন্য এটি একটি আদর্শ সুযোগ। আরেকটি গ্রহাণু ২৬.১ লক্ষ কিলোমিটার দূরত্বে থেকে ২৮ আগস্ট পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী হওয়ার কথা। আনুমানিক আকার ৯২ ফুট, মোটামুটি একটি বিমানের আকার। গ্রহাণুটি সম্ভাব্য ঝুঁকির, তাই এটি নাসার কঠোর পর্যবেক্ষণে রয়েছে। তৃতীয় গ্রহাণুটি মোটামুটি একটি বাড়ির সমান, ব্যাস ৬৪ ফুট। ২৯ আগস্ট এটি পৃথিবী থেকে ৪২.৯ লক্ষ কিলোমিটার দূর দিয়ে, অর্থাৎ তার সবচেয়ে কাছের পৃথিবী ঘেঁষা পথ দিয়ে যাওয়ার কথা। এটিও কোনো বিপদ সৃষ্টি করে না। একে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা বিজ্ঞানীরা পৃথিবীর প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে গ্রহাণুটির সহায়তা নেন। চতুর্থটি হল আরেকটি বিমানের আকারের গ্রহাণু। এটির মাপ ৬৪ ফুট। এটি ৩০ আগস্ট ৬,৯৯০ কিলোমিটার দূরত্বের মধ্যে পৃথিবীর কাছে আসবে। পঞ্চম গ্রহাণুটি এই 5 গ্রহাণুর মধ্যে সবচেয়ে ছোট, মাত্র ৩৮ ফুট। ১ সেপ্টেম্বর ৬৩.৬ লাখ কিলোমিটার নিরাপদ দূরত্ব বজায় রেখে এটিও পৃথিবীর পাশ দিয়ে যাবে।